নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। সকাল 6:30 বাজে, আর আমি চলে এসেছি সূর্যনারায়ণকে জল দিতে। সূর্যনারায়ণকে জল দিয়ে নিয়ে আমি নিচে চলে যাব, গিয়ে বাকি কাজগুলো করব। ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। আমরা আমাদের চাটা বানিয়ে নেব। ছেলে ওঠার আগে আমি কিছুটা কাজ গুছিয়ে নেব। ছেলে উঠে গেলে আর সেই কাজগুলো করতে পারবো না। আজ মেয়ে পড়তে যাবে, ওই জন্য ওর জন্য দুধ বসিয়েছি। ও দুধ আর চকোস খেয়ে পড়তে চলে যাবে। আমার জন্য একটু ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে আমরা জুস খাবো, তাই একটু জল নিয়ে নিলাম। আজকে জলটা একটু বেশি গরম হয়ে গেছে, এই যেরকম কেমন ধোঁয়া হচ্ছে, ফুটে গেছিলো। জলটা নেওয়ার কথা মনে ছিল না, অন্য কাজ করছিলাম সেই সময়, ওই জন্য জলটা একটু ঠান্ডাতে দেরি হবে। পাড়ার মধ্যে এক দিদি কাপড় ব্যবসা শুরু করেছে। তিনি সকালবেলা এসছেন জামাই ষষ্ঠীর সামনে, সেই জন্যে কিছু কাপড় দেখাতে এসছেন যে যদি কিছু নিই আমি, কিন্তু বেশিরভাগ সুতির ছাপা এনেছিল, সেই জন্য আমার পছন্দ হলো না। দু একটা তাঁতের কাপড় এনেছিল, কিন্তু তার মধ্যে আমার একটাও পছন্দ হয়নি বলে আমি নিলাম না, পরে বাইরে থেকে কিনে নেব এটা বলে ওনাকে ছেড়ে দিলাম। এটাও ভালো যতগুলো শাড়ি এনেছিল তার মধ্যে একটি শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল, কালারটাও খুব ভালো লেগেছিলো, কিন্তু আমার মা এত ডিপ কালার পরে না, বিশেষ করে এই গোলাপি কালার টালারগুলো পরে না, ওই জন্যে আর নিলাম না। পছন্দ হয়েছিল, নিজের জন্যও রাখতে পারতাম, কিন্তু রাখলাম না, দিয়ে দিলাম, পরে নেব। মেয়ে তৈরি হয়ে গেছে, ও পড়তে যাবে, ও বাবা সাইকেল করে দিয়ে আসবে। ওই যে ও তৈরি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে দাঁড়িয়ে আছে, বাবার জন্য অপেক্ষা করছে। বাবা ভিতরে জামা কাপড় পরছে, তৈরি হচ্ছে, এক্ষুনি ওরা বেরিয়ে যাবে। মেয়ে চলে গেলে আমি রান্নাটা বসিয়ে নেব। আজ বৃহস্পতিবার, মুগের ডাল করব, আর এই যেটা থালকুল পাতা, এই থালকুল পাতা দিয়ে একটা তরকারি করব, উচ্ছে ভাজা আর ঝিঙে আলু পোস্ত করব। রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সবাই ছুটি দিয়ে দিয়েছি, কথা বসে আছে, আমি কখন আসবো, আমি আসছি, যদি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, ভালো করে ভিডিও করতে পারি না। ঘরের কোনো মেয়েকে নিয়ে নিয়েছি। যাওয়ার সময় একটা অটো পেলাম, কিন্তু সামনে অনেক লোক বসে আছে, জায়গা পাইনি, পিছনেই বসতে হলো। আমি, মেয়ে আর ছেলে তিনজনই পিছনে বসে যাচ্ছি, অটো করে যাচ্ছি। কথা বলছি।
সময় মেয়ে বায়না করছিল যে দুটো আইসক্রিম কিনে দাও, আইসক্রিম কিনে দাও। তো দুজনের জন্য দুটো চকোবার নিলাম, আমুলের চকোবার। খেতে খুব ভালো লাগে এই আইসক্রিমটা ওর, ওই জন্য ওই আইসক্রিমটাই নিল। বাড়িতে চলে এসেছি, এসে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি। বাচ্চাদের আগে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওরা ঘরে বসে রয়েছে, আমি স্নানটা করে নিলাম। এবার গিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো একসাথে। ছেলের জন্য ভাত মাখিয়ে নিয়েছি, ছেলে এখানে খাচ্ছে। আর মেয়েকে ভাত মাখিয়ে দিয়েছি, ও ঘরে চলে গিয়েছে। ঘরে টিভি দেখতে দেখতে ও ওখানে খাচ্ছে। ছেলেকে খাইয়ে নেব। আর ওর বাবা আজকে একটু দই এনে দিয়ে গেছিলো, সেই দইটা রয়েছে। ওটা ছেলে দই খেতে খুব ভালোবাসে। অল্প 2 চামচ দই আমি ছেলেকে দিয়ে দিলাম, বেশি দেবো না, ঠান্ডা লেগে যেতে পারে। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, বৃষ্টি পড়ছে, ওই জন্যে অল্প করে বাটিতে একটু দই দিয়েছি, ওটাই ও খাচ্ছে। এদিকে দেখি দেখি দই খেতে গিয়ে জামা কাপড় সব নষ্ট করে ফেলেছিল, ওই জন্য নতুন জামা কাপড় পরে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে ওকে শুইয়েছিলাম এইখানে দুটো বালিশ দিয়ে, কিন্তু ও চলে গেছে ওইখানে, দেখুন এখান থেকে একদম ওইখানে চলে গেছে। কেমনভাবে ঘুমোচ্ছে, ও এইরকমই করে, যেখানে শুইয়ে দিই সেখানে ও থাকে না, সারা রাত বিছানার এদিক ওদিক করতে থাকে। আমাকে এদিক ওদিক থেকে নিয়ে এসে ওকে শোয়াতে হয়। এই যে শাঁখাটা দেখছেন, অনেক দিন ধরে শাঁখা হাতে পরিনি আমি, এই যে নতুন শাঁখা, এটা পরবো এখন আমি। তো চলুন শাঁখাটা পরে নিই। শাঁখাটা পরে নিয়েছি, কিন্তু শাঁখাটা আমার হাতে অনেকটাই বড় হয়েছে, কারণ এই শাঁখাটা আমি কিনিনি, অন্য আরেকজন কিনেছে, সেই জন্য সেই মাপটা জানতো না, একটু বড় হয়ে গেছে। কিছু করার নেই, পরে নিয়েছি এখন, যতদিন চলে চলুক। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।